মঙ্গলবার 25শে জুন 1895। যখনই কোনো সুখ ভোগ করবে তারপর দুঃখ আসবেই আসবে। এই দুঃখ তখনই আসতে পারে, অথবা খুব বিলম্বেও আসতে পারে। যে আত্মা যত উন্নত তার সুখের পর দুঃখ তত শীঘ্র আসবে। আমরা যা চাই তা সুখও নয়, দুঃখও নয়। এই উভয়ই আমাদের প্রকৃত স্বরূপ ভুলিয়ে দেয়। উভয়ই শিকল, একটা লোহার শিকল, অপরটা সোনার শিকল। এই উভয়ের পশ্চাতেই আত্মা রয়েছেন। তাতে সুখও নেই, দুঃখও নেই। সুখ দুঃখ উভয়ই অবস্থা বিশেষ, আর অবস্থা মাত্রই সদা পরিবর্তনশীল। কিন্তু আত্মা আনন্দস্বরূপ, অপরিণামী শান্তিস্বরূপ। আত্মাকে যে আমাদের লাভ করতে হবে তা নয়, আত্মাকে আমরা পেয়েই আছি। কেবল তাহার উপরে যে ময়লা পড়েছে সেটি ধুয়ে ফেলে তাকে দর্শন করো। এই আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হও, তাহলেই আমরা জগৎকে ঠিক ঠিক ভালোবাসতে পারব। খুব উচ্চভাবে প্রতিষ্ঠিত হও, আমি যে সেই অনন্ত আত্মাস্বরূপ, এই জেনে আমাদের জগৎ প্রপঞ্চের দিকে সম্পূর্ণ শান্তভাবে দৃষ্টিপাত করতে হবে। এই জগৎটা একটা ছোট শিশুর খেলার মতো। আমরা যখন তা জানি তখন জগতে যাই হোক না কেন কিছুতেই আমাদের চঞ্চল করতে পারবে না। যদি প্রশংসা পেলে মন উৎফুল্ল হয়, তবে নিন্দায় নিশ্চয়ই বিষণ্ণ হবে। ইন্দ্রিয়ের এমনকি মনেরও সমুদয় সুখ অনিত্য, কিন্তু আমাদের ভেতরেই সে নিরপেক্ষ সুখ রয়েছে, যে সুখ কোনো কিছুর ওপর নির্ভর করে না। ওই সুখ সম্পূর্ণ স্বায়ত্ত সুখ, ওই সুখ আনন্দস্বরূপ। সুখের জন্য বাইরের বস্তুর উপর নির্ভর না করে যত ভেতরের উপর নির্ভর করব, যতই আমরা অন্তঃসুখ অন্তর আরাম হব, ততই আমরা আধ্যাত্মিক হব। এই আত্মানন্দকেই ধর্ম বলা হয়। অন্তর্জগৎ যা বাস্তবিক সত্য তা বহির্জগতের চেয়ে অনন্ত গুণে বড়। বহির্জগৎটা সেই সত্য অন্তর্জগতের ছায়াময় প্রক্ষেপ মাত্র। এই জগৎটা সত্যও নয়, মিথ্যাও নয়, এটা সত্যের ছায়া মাত্র। কবি বলেছেন, কল্পনা সত্যের সোনালী ছায়া। আমরা যখন সৃষ্টির মধ্যে প্রবেশ করি তখনই তা আমাদের পক্ষে সজীব হয়ে ওঠে। আমাদের বাদ দিলে জগৎটা অচেতন, মৃত, জড় পদার্থ মাত্র। আমরা এই জগতের পদার্থ সমূহকে জীবন দান করছি, কিন্তু আবার মূর্খের মতো ওই কথা ভুলে গিয়ে কখনো তা থেকে ভয় পাচ্ছি, কখনো আবার তাই ভোগ করতে যাচ্ছি। সেই মেছুনিদের মতো হয়েও না। কয়েকজন মেছুনি আঁশ চুবুড়ির মাথায় করে বাজার থেকে বাড়ি ফিরছিল। এমন সময় খুব ঝড় বৃষ্টি এলো। তারা বাড়ি যেতে না পেরে পথে তাদের এক আলাপি মালানির বাগান বাড়িতে আশ্রয় নিলে। মালিনী রাত্রি তাদের যে ঘরে শুতে দিলে তার ঠিক পাশেই ফুলের বাগান। হাওয়াতে বাগানে সুন্দর সুন্দর ফুলের গন্ধ তাদের নাকে আসতে লাগলো। সেই গন্ধ তাদের এত অসহ্য বোধ হতে লাগলো যে তারা কোনো মতে ঘুমোতে পারে না। শেষে তাদের মধ্যে একজন বললে, দেখো, আমাদের আঁশচুবড়িগুলোতে জল ছড়িয়ে দিয়ে মাথার কাছে রেখে দেওয়া যায়। তাই করাতে যখন নাকের কাছে সেই আঁশচুবড়ির গন্ধ আসতে লাগলো, তখন তারা আরামে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। এই সংসার আঁশচুবড়ির মতো। আমরা যেন সুখ ভোগের জন্য ওর উপর নির্ভর না করি। যারা করে তারা তামস প্রকৃতি বা বদ্ধজীব। তারপর আবার রাজস প্রকৃতির লোক আছে, তাদের অহংটা খুব প্রবল। তারা সদাই আমি আমি বলে থাকে। তারা কখনো কখনো সৎকার্য করে থাকে, চেষ্টা করলে তারা ধার্মিক হতে পারে, কিন্তু সাত্ত্বিক প্রকৃতি সর্বশ্রেষ্ঠ। তারা সদাই অন্তর্মুখ, তারা সদাই আত্মনিষ্ঠ। প্রত্যেক ব্যক্তিতেই এই সত্য রজ তমগুণ আছে। এক এক সময় মানুষ এক এক গুণের প্রাধান্য হয় মাত্র। সৃষ্টি মানে একটা কিছু নির্মাণ বা তৈরি করা নয়। সৃষ্টি মানে যে সম্ভাব নষ্ট হয়ে গেছে সেইটাকে আবার ফিরে পাওয়ার চেষ্টা। যেমন একটা সোলার ছিপি যদি টুকরো টুকরো করে জলের নিচে ফেলে দেওয়া যায়, তাহলে সেগুলো যেমন আলাদা আলাদা বা একসঙ্গে কতগুলো মিলে জলের উপর ভেসে উঠবার চেষ্টা করে, সেই রকম যেখানে জীবন, যেখানে জগৎ, যেখানে কিছু না কিছু মন্দ, কিছু না কিছু অশুভ থাকবেই থাকবে। একটুখানি অশুভ থেকেই জগতের সৃষ্টি হয়েছে। জগতের যে কিছু কিছু মন্দ রয়েছে এ খুব ভালো, কারণ সম্ভব এলে এই জগৎই নষ্ট হয়ে যাবে। সাম্য বিনাশ যে এক কথা। যতদিন এই জগৎ চলছে ততদিন সঙ্গে সঙ্গে ভালো মন্দ চলবে।
কিন্তু যখন আমরা জগৎকে অতিক্রম করি তখন ভালো মন্দ দুয়েরই পারে চলে যাই, পরমানন্দ লাভ করি। জগতে দুঃখ বিরহিত সুখ, অশুভ বিরহিত শুভ কখনো পাওয়ার সম্ভাবনা নেই, কারণ জীবনের অর্থই হচ্ছে বিনষ্ট সাম্যভাব। আমাদের চাই মুক্তি, জীবন সুখ বা শুভ এসবের কোনোটাই নয়। সৃষ্টিপ্রবাহ অনন্তকাল ধরে চলেছে, তার আদিও নেই অন্তও নেই, যেন একটা অগাধ হ্রদের উপর কার সদা গতিশীল তরঙ্গ। ওই হ্রদের এমন সব গভীর স্থান আছে যেখানে আমরা এখনো পৌঁছতে পারিনি, আর কতকগুলো জায়গা আছে যেখানে সাম্যভাব পুনঃস্থাপিত হয়েছে, কিন্তু উপরের তরঙ্গ সর্বদাই চলছে। সেখানে অনন্তকাল ধরে এই সাম্যাবস্থা লাভের চেষ্টা চলছে। জীবন ও মৃত্যু একটা ব্যাপারেরই বিভিন্ন নাম মাত্র, একই মুদ্রার এপিঠ ওপিঠ, ওই মায়া। এই অবস্থাটা পরিষ্কার করে বোঝাবার জো নেই। এক সময় বাঁচবার চেষ্টা হচ্ছে, আবার পর মুহূর্তে বিনাশ বা মৃত্যুর চেষ্টা। আমাদের যথার্থ স্বরূপ আত্মা, এই দুয়েরই পারে। আমরা যখন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করি, তার কিছু নয়, তার প্রকৃতপক্ষে সেই আত্মাই, যা থেকে আমরা নিজেদের পৃথক করে ফেলেছি আর আমাদের থেকে পৃথক বলে উপাসনা করছি। কিন্তু এই উপাস্য চিরকালই আমাদের প্রকৃত আত্মা, এক ও একমাত্র ঈশ্বর, যিনি পরমাত্মা। সেই নষ্ট সাম্যাবস্থা ফিরে পেতে গেলে আমাদের প্রথমে তমকে ব্যর্থ করতে হবে রজ দ্বারা, পরে রজকে জয় করতে হবে সত্য দ্বারা। সত্য অর্থের সেই স্থির ধীর প্রশান্ত অবস্থা, যা ধীরে ধীরে বাড়তে থাকে, শেষে অন্যান্য ভাব একেবারে চলে যাবে। বন্ধন ছেড়ে ফেলে দাও, মুক্ত হও, যথার্থ ঈশ্বর তনয় হও, তবেই যিশুর মতো পিতাকে দেখতে পাবে। ধর্ম ও ঈশ্বর বলে অনন্ত শক্তি, অনন্ত বীর্য বজায়। দুর্বলতা দাসত্ব ত্যাগ করো। যদি তুমি মুক্ত স্বভাব হও, তবেই তুমি কেবল আত্মামাত্র। যদি মুক্ত স্বভাব হও, তবে অমৃত দত্ত তোমার করতলগত। যদি মুক্ত স্বভাব হন, তবেই বলবো ঈশ্বর যথার্থ আছেন। জগৎটা আমার জন্য, আমি কখনো জগতের জন্য নই। ভালো মন্দ আমাদের দাস স্বরূপ, আমরা কখনো তাদের দাস নই। পশুর স্বভাব উন্নতি করা নয়, বরং যে অবস্থায় আছে সেই অবস্থায় পড়ে থাকা। মানুষের স্বভাব মন্দ ত্যাগ করে ভালোটা পাওয়ার চেষ্টা করা, আর দেবতার স্বভাব ভালো মন্দ কিছুর জন্য চেষ্টা থাকবে না, সর্বদা সর্বাবস্থায় আনন্দময় হয়ে থাকা। আমাদের দেবতা হতে হবে। হৃদয়টাকে সমুদ্রের মতো মহান করে ফেলো, সাংসারিক তুচ্ছতার পারে চলে যাও, এমনকি অশুভ এলেও আনন্দে উন্মত্ত হয়ে যাও। জগৎটাকে একটা ছবির মতো দেখো। এইটি জেনে রাখো যে জগতে কোনো কিছুই তোমায় বিচলিত করতে পারে না, আর এইটি জেনে জগতের সৌন্দর্য উপভোগ করো। জগতে সুখ কীরকম জানো? যেমন ছোট ছোট ছেলেরা খেলা করতে করতে কাদার মধ্য থেকে কাঁচের পুঁতি কুড়িয়ে পেয়েছে। জগতের সুখ দুঃখের উপর শান্তভাবে দৃষ্টিপাত করো, ভালো মন্দ উভয়কে সমান বলে দেখো, দুই ভগবানের খেলা। সুতরাং ভালো মন্দ সুখ দুঃখ সবেতেই আনন্দ করো। আমার গুরুদেব বলতেন, সবই নারায়ণ বটে, কিন্তু বাগনারায়ণের কাছ থেকে সরে থাকতে হবে। সব জলই নারায়ণ বটে, তবে ময়লা জল খাওয়া যায় না। গগনময় থালে রবিচন্দ্র দীপক জলে, অন্য মন্দিরের আর কি দরকার? সব চক্ষু তোমার চক্ষু, অথচ তোমার চক্ষু নেই। সব হস্ত তোমার হস্ত, অথচ তোমার হস্ত নেই। কিছু পাপার চেষ্টা করো না, কিছু এড়াবার চেষ্টা করো না, যা কিছু আসে গ্রহণ করো। যাদের ইচ্ছা লাভ হও, সন্তুষ্ট হও। কোনো কিছুতে বিচলিত না হওয়াই মুক্তি বা স্বাধীনতা। কেবল সহ্য করে গেলে হবে না, একেবারে অনাসক্ত হও। সেই ষাঁড়ের গল্পটি মনে রেখো। একটা মশা অনেকক্ষণ ধরে একটা ষাঁড়ের শিঙে বসেছিল। অনেকক্ষণ বসার পর তার বিবেক বুদ্ধি জেগে উঠল। হয়তো ষাঁড়ের শিঙে বসে থাকার দরুন তার বড় কষ্ট হচ্ছে। এই মনে করে সে ষাঁড়কে সম্বোধন করে বলতে লাগলো, ভাই ষাঁড়, আমি অনেকক্ষণ তোমার শিঙের উপরে বসে আছি, বোধহয় তোমার অসুবিধা হচ্ছে, আমায় মাফ করো, এই আমি উড়ে যাচ্ছি। ষাঁড় বললে, না না, তুমি সপরিবারে এসে আমার শিঙে বাস করো না, তাতে আমার কি এসে যায়? চলবে।